নমস্কার। যাদের সিংহ রাশি অথবা সিংহ লগ্ন, তাদের ঐতিহাসিক পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন বর্তমান সময় থেকে 11ই মের মধ্যে। এই ঐতিহাসিক পরিবর্তন কোন কোন দিকে, কোন কোন বিষয়ে হতে চলেছে এবং অবশ্যই কোন কোন দিকটা সাবধান থাকতে হবে ভীষণ রূপে, আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টম ভাব নিয়ে আলোকপাত করব, যেখানে শনি মঙ্গলের কম্বিনেশন যোগ আপনার জীবনে কতটা প্রভাব বিস্তার করতে পারে সে বিষয়েও অবশ্যই উল্লেখ থাকবে। সুতরাং অনুগ্রহপূর্বক প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখুন, এই কামনাটুকু করছি। আর পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে দেখার জন্য, পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি যা আলোকপাত করব, বিগত দিনে করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব, সবই কিন্তু গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে বা কেন্দ্র করে। এখন যেটা গোচর অবস্থান দেখছি, দেখবেন দুদিন বাদে, 15 দিন বাদে দেখবেন সেই গোচর অবস্থান একরকম নেই, পাল্টে গেছে। তাহলে সম্পূর্ণ আলোকপাতটি হচ্ছে গোচরকালীন অবস্থান পরিপ্রেক্ষিতে। সেই পরিপ্রেক্ষিতে সিংহ হচ্ছে কালপুরুষের পঞ্চম এবং উৎপত্তির স্থল। সেখানে সিংহের ঘরে কেতু অবস্থান রয়েছে, কেতু নিজের নক্ষত্রে রয়েছে, মগা নক্ষত্রে। উল্টো দিকে রাহু রয়েছে নিজের নক্ষত্রে। বুধ রয়েছে, কিন্তু বুধ 11ই এপ্রিল বুধ প্রবেশ করবে আপনাদের অষ্টম। এটা হচ্ছে অষ্টম ভাব। এই ভাবটাকে কেন্দ্র, আমি মূলত এই ভাবটা কেন্দ্র করে আলোকপাতটি করব। আলোকপাতটির মূল উদ্দেশ্য হচ্ছে এই অষ্টমটাকে কেন্দ্র করে। তো বুধ 11 তারিখে অষ্টমে প্রবেশ করবে এবং 11 থেকে 29 তারিখ পর্যন্ত অষ্টম ভাবে থাকবে। অষ্টমে শনি আছে নিজের নক্ষত্রে কম্বাস্ট অবস্থায়, কিন্তু 17ই এপ্রিল শনি কম্বাসন পিরিয়ডটা শেষ করবে। মঙ্গল ঢুকেই কম্বাস থাকবে এবং বুধের নক্ষত্রে আছে। রবি থাকবে, রবি 14ই এপ্রিল আপনাদের কোথায় নবম ভাবে ভাগ্যভাবে প্রবেশ করবে। শুক্র থাকবে, শুক্র 19শে এপ্রিল আপনার দর্শন, শুক্রের সক্ষেত্র দর্শন ভাবে প্রবেশ করবে। একাদশে বৃহস্পতি ডাইরেক্ট অবস্থায় গতিশীল রয়েছে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তার সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। আমার কাজটি আমি প্রথমে ক্লিয়ার করি। আমার কাজটি হচ্ছে আপনাকে পথ দেখানো, আমার কাজটি হচ্ছে আপনাকে গাইড করা, আমার কাজটি হচ্ছে আপনাকে সঠিক পথে নিয়ে যাওয়া। আমার কাজ এটা নয় যে আপনার ভাগ্য পরিবর্তন করে দেওয়া। সেটা আপনি করবেন আপনার কর্মের দ্বারা এবং অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ নিয়ে। অষ্টম মানে আমাদেরকে জীবনে কিন্তু পরিবর্তন বোঝায় এবং একটা বৈপ্লবিক পরিবর্তন, ঐতিহাসিক পরিবর্তন বোঝায়, চিরস্থায়ী পরিবর্তন বোঝায়। অষ্টম মানে শুধুমাত্র খারাপ নয়, সেখানে আপনার চতুর্থ 1 2 3 4 চতুর্থ পতি ও আপনার দশম পতি, এর নবম পতি, চতুর্থ নবম পতি এবং যে রাজ্যকারী গ্রহ মঙ্গল অষ্টমে থাকবে। আপনার ষষ্ঠ সপ্তম পতি শনিকে সাথে নিয়ে আপনার অধিপতিও রবি থাকবে। তাহলে এই অবস্থায় এমনিতেই সিংহ একটি অগ্নিতত্ত্বের কারক গ্রহ, অগ্নিতত্ত্বের কারক রাশি বা লগ্ন, ঊর্জা রবির ঘর। সেক্ষেত্রে কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু হট টেম্পার, রাগ, ক্রোধ মারাত্মক পরিমাণে কিন্তু বৃদ্ধি ঘটাবে। কারণ সর্বদা জানবেন মঙ্গল, শুক্র, বুধ, চন্দ্র এরা কোন রাশিতে ঢুকেই কিন্তু ফল দেওয়া শুরু করে। শনি আর দেরি করে আস্তে আস্তে ফল দেয়, বৃহস্পতিও তাই, রাহু কেতুও তাই। তাহলে এমনিতে আপনাদের অ্যাক্সেসের মধ্যে রাহু কেতু আছে। এবার এই কদিন পর 11 এপ্রিল থেকে 29শে এপ্রিল পর্যন্ত আপনার একাদশ ও দ্বিতীয় পতি বুধ
সঙ্গে থাকবে শনি মঙ্গল বুধ একসঙ্গে, তাহলে বুধ আপনার দ্বিতীয় পতি হচ্ছে। আপনার অতিরিক্ত রাগ, কারণ শনি মঙ্গলের যোগ, সপ্তম পতি হোক, চতুর্থ পতি, ওইদিকে নবপতির সঙ্গে অতিরিক্ত ক্রোধ, অতিরিক্ত রাগ, অতিরিক্ত জেদ, অতিরিক্ত ইগো, অতিরিক্ত কিন্তু বলছি আমি, মাত্রায় অতিরিক্ত সবকিছু বৃদ্ধি ঘটিয়ে দেবে। তাহলে অতিরিক্ত ক্রোধ, অতিরিক্ত রাগ, অতিরিক্ত জেদ, এটা যেমন বৃদ্ধি ঘটবে প্রচন্ড পরিমাণে, তাহলে কি হবে? তাহলে আপনি এর এফেক্ট পড়বে সর্বপ্রথম আপনার অন্তর মননে, আপনার দেহে। তাহলে কি উচিত? এগুলোকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা। ডাইরেক্ট দৃষ্টি পড়ছে আপনার দ্বিতীয় ভাবে, যা আপনাদের বাক্যকে বোঝায়, কথাবার্তাটাকে বোঝায়, সেই ঘরে দৃষ্টি করছে। সুতরাং কথাবার্তার জায়গাটাও কিন্তু যথোপযুক্ত মার্জিত, যথোপযুক্ত শান্ত এবং সুন্দর কথা বলার চেষ্টা করতে হবে। না হলে কিন্তু আপনি গন্ডগোলের মধ্যে, তর্ক বিতর্কের মধ্যে পড়ে যাবেন। জানবেন সর্বদাই গন্ডগোলের সৃষ্টি হয়, উৎপত্তি হয় কথার দ্বারাই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ঐতিহাসিক যুগে যত রকম গন্ডগোল দেখেছেন, সব কথাতে শুরু হয়েছে কিন্তু। তাহলে আপনার কথা বাকটাকে ঠিক করতে হবে। এইগুলো বলা অর্থ হচ্ছে আপনাকে এগুলো জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করা বা ঠিক করা। আপনি করবেন কি করবেন না সম্পূর্ণ সিদ্ধান্ত কিন্তু আপনার। আমি আপনাকে বলবো এই জায়গাগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং 11ই মে পর্যন্ত কিন্তু এটা পুরোপুরি ফুল ফেজে কিন্তু চলবে। এবার আপনি বলবেন তো আপনার পঞ্চম ভাবে বৃহস্পতি দৃষ্টি করছে, হ্যাঁ, তাহলে বৃহস্পতি ভালো গতিশীল অবস্থায় রয়েছে, তাহলে অতটা প্রভাব পড়বে না। হ্যাঁ, সেক্ষেত্রে দেখতে হবে আপনার ব্যক্তিগত হরোস্কোপে যদি অবশ্যই যদি ভালো পজিশন থাকে, বিশেষ করে বৃহস্পতি, বিশেষ করে মঙ্গল, বিশেষ করে শনি, অবশ্যই দেখতে হবে শুক্রকে, রবিকে যদি ভালো থাকে তাহলে ব্যালেন্স করতে পারবেন, ব্যালেন্স সৃষ্টি করতে পারবেন। না হলে কিন্তু ব্যালেন্স ডিসব্যালেন্সে পরিণত হবে। নেশাগ্রস্ত হওয়ার প্রভাব কিন্তু বেড়ে যেতে পারে। নেশাগ্রস্ত হয়ে এমন কোনো বাক্য প্রয়োগ করতে পারেন, এমন কোনো খারাপ ব্যবহার করতে পারেন যা কিন্তু আপনার পক্ষে খারাপদায়ক হবে। তাহলে বলবেন যে ঐতিহাসিক পরিবর্তনটা কি, সেটা বলবো, অবশ্যই বলবো আমি। যেমন সাবধানতা অবলম্বন করতে বলবো, তেমন ঐতিহাসিক পরিবর্তনটা বা বৈপ্লবিক পরিবর্তনটা কি সেটাও বলবো, সবই বলবো আপনাকে। দেখো, এবার এর মধ্যে কি আপনার মধ্যে কিন্তু দেখুন, কেতু যে স্থানটা বসে সেই জায়গাটা হচ্ছে ব্লক করে দেয়। তাহলে কেতু একটা অন্ধ ব্যক্তি, শুধু স্পর্শ কাতর ছাড়া কিছু সে জানে না, দেখতে পায় না। তাহলে আপনি কি ভুল ভ্রান্তি, ভুল পথে, ভুল ডিসিশন নিতে পারেন। আপনাকে যেদিকে ছেড়ে দেওয়া হবে আপনি সেদিকে চলে যাবেন, তাই না? তাহলে ভুল পথে, ভুল ট্রাকে না গিয়ে সঠিক ট্রাকে, সঠিক সিদ্ধান্তে আপনাকে আসতে হবে। তার জন্য কি একজন পথ প্রদর্শকের দরকার। অষ্টম থেকে আমরা যেমন ঐতিহাসিক পরিবর্তন দেখি, অষ্টম থেকে আমরা গুজ্জবিতা দেখি, অষ্টম থেকে আমরা গুরুকে দেখি, অষ্টম থেকে আমরা যদি হিডেন জায়গাগুলোকে, গোপনীয় জায়গাগুলোকে দেখি, অষ্টম থেকে আমরা উৎপত্তি স্থল থেকে জীবনের শক্তি দেখি, অষ্টম থেকে আমরা জীবনের পরিবর্তন এবং সেই চিরস্থায়ী পরিবর্তনকে দেখি। অষ্টম মানে শুধু যে খারাপ আয়ু মৃত্যু তা কিন্তু নয়, অষ্টম মানে আমার জীবনে অনেক ভালো ভালো জিনিসও আছে, সেটাকে বুঝতে হবে, জানতে হবে। তো সেক্ষেত্রে কি অষ্টম থেকে রোগ রিপু দেখা হয়, রোগ রিপু ধার দেনা দেখা হয়, আবার প্রাপ্তিও দেখা হয়, অনেক জায়গা আছে বলে শেষ করতে। এবং পৈতৃক বিষয় দেখা হয়, এবং আমাদের বৃদ্ধ পিতামহ, পিতা, বৃদ্ধ ঠাকুর ঠাকুমা, দাদু দিদিমা দেখা হয়, অনেক দেখা হয়। আবার এও দেখা হয় সপ্তম দ্বিতীয়, তার মানে আপনার উল্টো দিকের মানুষটি, তার কুটুম্ব রিলেট দেখা হয়, আবার তার প্রপার্টি সম্পত্তি সঞ্চয় দেখা হয়, অনেক কিছু দেখা, সেগুলো বলে শেষ করতে পারবো না। তো যাই হোক, তো আপনি কি করবেন এই সময়টা, এই বিষয়গুলোকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করবেন। যদি করতে পারেন তাহলে অনেকটাই আপনার ভালো হবে। 11 মিনিট আপনি পাস করতে পারবেন। এমনি আপনারা যদি আপনাদের বইয়ের ভাষায় যদি বলেন তাহলে ঢাইয়া চলছে, কিন্তু আমি এগুলো বলি না কখনো, ঢাইয়া সাথী আমি বলি না। কারণ আপনি যদি রাশি দেখে বিচার করেন তাহলে বলবেন তো আপনার অষ্টম দিয়ে শনি যাচ্ছে, ঢাইয়া হচ্ছে, তাই হয়তো শনি ঢাইয়ার প্রভাবের জন্য আমার জীবনে খারাপ কিছু ঘটছে, আমার জীবনে এই হচ্ছে ওই হচ্ছে, বাধা হচ্ছে, সব কাজে আমি বিফল হচ্ছি, আমি কিছু পাচ্ছি না, বারবার করে হেরে যাচ্ছি। না, ঢাইয়ার জন্য শুধু নয়, শনি জীবনে কাউকে খারাপ দেয় না। শনি নিরপেক্ষ বিচার করে, আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমন ফল আপনাকে দেবে।
আপনি ভালো কর্ম করেন ভালো ফল দেবে, খারাপ কর্ম করে খারাপ ফল দেবে। তাহলে কি হলো, শেষ কথা কি বললো, শেষ কথা বলবে আপনার কর্ম। কর্ম আপনি যেমন করবেন ঠিক তেমনই ফল কিন্তু পাবেন। তাহলে আমার যে কথাবার্তা, রাগ ক্রোধ হট মেজাজি হয়ে পড়া, সব কিন্তু কর্ম। তাই কর্মটাকে ঠিক করতে হবে। যদি করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনার জন্য ব্যালেন্স সৃষ্টি করে, এবং অবশ্যই রাস্তাঘাটে জনসমাজে আপনার রাগ ক্রোধটাকে নিয়ন্ত্রণ করতে হবে, নয় কিন্তু আপনি গন্ডগোলের বিতর্কিত বিষয়ে কিন্তু পড়ে যাবেন, যা কিন্তু অত্যন্ত আপনার মান সম্মান হানি পর্যন্ত হতে পারে। কারণ শনি রবি কিন্তু থাকছে শনির সঙ্গে যুক্ত অবস্থায়, মঙ্গলের সঙ্গে যুক্ত অবস্থায়। তো অতএব মান সম্মান, রবি যদি আপনার ব্যক্তিগত অবস্থায় খারাপ থাকে, হাতে খারাপ থাকে, রবির স্থানটা কিন্তু কেতু বসে আছে, অতএব কিন্তু খুব একটা শোভনীয় হবে না। তাহলে এইগুলোকে নিয়ন্ত্রণ করে চলতে পারলে আপনি অনেকটাই কিন্তু সুমধুর ভাবে এগিয়ে যেতে সক্ষম হবেন। এরপরে আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিভাগ শরীর স্বাস্থ্য। অষ্টমী থেকে আমরা শরীর স্বাস্থ্য বিষয়ে ভীষণ ভাবে দেখতে হয়। শরীর স্বাস্থ্যের জন্য 1, 6, 8, 12 এইগুলোকে ভালো করে দেখতে হয়। তাহলে অষ্টমে অশুভ গ্রহ থাকলে, নৈসর্গিক অশুভ গ্রহ থাকলে সেখানে শরীর স্বাস্থ্যের দিকে প্রভাব বিস্তার করে। তো সেক্ষেত্রে কোন দেখুন, মঙ্গল হচ্ছে কোষ্ঠকাঠিন্যের কারক গ্রহ, এটা মানতে হবে। কোষ্ঠকাঠিন্য কারক গ্রহ শনি নয়, মঙ্গলও বোঝায়, মঙ্গল। হ্যাঁ, তা সেক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য, অশ্বের কারক গ্রহ মঙ্গল, অশ্ব এই জাতীয় বিষয়ে একটু বেশি পরিমাণে প্রভাব বিস্তার করবে। ইভেন কোনো অপারেশনকে প্রভাব এখানে শো করছে, যে কোনো অপারেশন আপনাদের যে মলদ্বার সেরকম জায়গাতে প্রবলেম হতে পারে। ফিমেলদের ক্ষেত্রে গাইনো অর্গান, গাইনো সমস্যা, পিউরিকাল সমস্যা, সিস্ট ওভারিতে সমস্যা, বা যে কোনো প্রকার সমস্যা। তলপেটটা সর্বদা অষ্টম মানুষের মধ্যে তলপেটটা নিচটা বুঝায়। তাহলে খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল থাকতে হবে, সঠিক খাবার খেতে হবে, স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। এবং দেখুন, এখানে জ্বর হওয়ার টেন্ডেন্সি প্রচুর থাকছে, যাদের খুব দ্রুত জ্বর হয় এবং দ্রুত জ্বরটা রেইজ করে দেয়, বৃদ্ধি করিয়ে দেয়। তাহলে জ্বর থেকে সাবধান, বেশি ঠান্ডা লাগানো যাবে না, ঝড় বৃষ্টিতে বেশি বেড়া যাবে না, জল বেশি ঘাটা যাবে না। জলবাহিত একটা জলবাহিত ঘর নিন, তাহলে জলবাহিত বিষয়। এছাড়াও অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা, মানে আঘাতপ্রাপ্ত সম্ভাবনা। তবে এইগুলো বলুন সম্পূর্ণ কিন্তু এই গোচরকে ভিত্তি করে। আমি জানি না আপনার হরোস্কোপে কিরকম পজিশন রয়েছে। অবশ্যই এই সময় আপনি কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শটাই শেষ কথা বলবে, কারণ আমার কথা শেষ কথা নয়। ডাক্তারের পরামর্শ ডাক্তারের কথাটাই শেষ কথা হবে, তার কথা মতনই আপনি চলবেন। এই সময় যদি 23শে এপ্রিলের মধ্যে যদি আপনার, বা 24শে এপ্রিলের মধ্যে যদি আপনার অপারেশন থাকে কোনো কারণে, বা এমন কোনো হয়তো অপারেশন আছে যে কোনো বিষয়ে, যদি ইমার্জেন্সি থাকে সেটা আলাদা ব্যাপার। যদি ইমার্জেন্সি না থাকে, চেষ্টা করুন আপনি মে মাসের 11 তারিখের পর সেটাকে নেওয়ার। সেক্ষেত্রে অনেকটাই আপনার কিন্তু রিলিফ পেতে পারেন বা মুক্তি পেতে পারেন, কারণ সেই সময় শনি মঙ্গলের যোগটা কেটে যাবে। ব্যাস। এরপরে কি, এছাড়াও বলতে পারি আপনার ওজন সংক্রান্ত বিষয়, এই মেরুদণ্ড কোমর সংক্রান্ত বিষয় সাবধান, চোখ সংক্রান্ত বিষয়, হঠাৎ কোন রকম দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাহলে এই রিলেটেড বিষয়গুলো, অর্থোপেডিক আর্থারাইটিস সংক্রান্ত বিষয়, যদি শনি মধ্যে হাড় দেখে, অর্থোপেডিক আর্থারাইটিস দেখে সংক্রান্ত বিষয়, সুতরাং থাইরয়েড সংক্রান্ত বিষয়, ইউরিক অ্যাসিড সংক্রান্ত বিষয় যদি মনে হয়, তাহলে অবশ্যই আপনারা গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এবং এই ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিভাগ। এই সময় কি হবে, স্বামী স্ত্রীর মধ্যে প্রবল বাক বিতঙ্গ, বাক তর্ক বিতর্ক ভীষণ বেড়ে যাবে, বাড়িয়ে দেবে জিনিসটাকে। তার ফলে কি হবে, সংসার অশান্তি প্রবল আকারে ধারণ করতে পারে। মঙ্গল কিন্তু 4th ভাবটার অধিপতি, মঙ্গল ভাতৃক কারক গ্রহ। তাহলে ভাই সংক্রান্ত রিলেটেড জায়গা থেকে, ভাই বোন সংক্রান্ত রিলেটেড জায়গা থেকে সাবধান। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল সাবধান। দেখুন, যে শুনছেন প্রোগ্রামটি আমার, স্বামী বা স্ত্রী যে শুনুন না কেন, দেখছেন পরিবারে অশান্তি হচ্ছে, বিশেষ করে যেহেতু এই মঙ্গল শনি শুক্র
রাহু কেতু এরা সন্ধ্যার পর, সূর্যাস্তের পর এরা কিন্তু প্রভাব বিস্তার শুরু করে দেয়। ঠিক তাহলে সন্ধ্যার পর দেখছেন প্রভাবটা বেড়ে যাচ্ছে, বা ওই 3-4টে পর থেকে প্রভাবটা আস্তে আস্তে বাড়ছে, অশান্তির মাত্রাটা। যিনি রেগে যাচ্ছেন আমি তাকে বলবো শান্ত হতে, আর যিনি রেগে যাচ্ছেন না তাকে বলবো সেই জায়গাতে আপনি সরে যান। তাহলে একজন সরে গেল, একজন চুপ হয়ে গেল, তার অশান্তির মাত্রাটা কিন্তু হবে না, গন্ডগোলটা চুপ হয়ে যাবে। দুজন যদি উত্তপ্ত হয়ে পড়েন, দুজন তর্কবিতর্ক করা শুরু করে দেন, তাহলে কিন্তু অশান্তির মাত্রাটা বেড়ে যাবে এবং পরিবারে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এটা মাথায় রাখবেন। পরিবারে যদি বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি থাকে, যাদের বয়স মোটামুটি 70-75 উপরে, 80 উপরে, উপরে হয়ে গেছে, ভীষণ কেয়ারফুল, যত্নবান থাকবেন, ডক্টর দেখাবেন। এছাড়া বলতে পারি এখানে কথাবার্তা, জায়গাটা আগেই বললাম, কথাবার্তা, রাগ, ক্রোধ, আর নেশাগ্রস্ত হয়ে কোন রকম, হয়তো আর বাইরে নেশা করলেন, ড্রিঙ্ক হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে, তাই না? সে নেশাগ্রস্ত করে তার সেই এসে বাড়ি এসে আপনি হয়ে গেলেন ডন, না, ওটা করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার অশান্তি বাড়বে। এই টাইমটা মানে 11 মে পর্যন্ত কিন্তু বলছি আমি। তাহলে কি এখানে এই সময় অশান্তি যদি বেড়ে যায় বা অশান্তি তৈরি হয়, তাহলে কিন্তু সেটা চিরস্থায়ী রূপে একটা ঐতিহাসিক পরিবর্তন দিয়ে দেবে, মানে বিচ্ছেদের জায়গা দিয়ে দেবে আপনি পুরো, যা বিচ্ছেদ আপনি সহজে জোড়া লাগাতে পারবেন না। এটা মাথায় রেখে যদি করতে পারেন, তবেই আপনি সুখী হতে পারবেন বা ব্যালেন্স করতে পারবেন, মাঝে ব্যালেন্স করতে পারবেন না। এটা গেল আমি সাবধানতার মধ্যে। এবার যেহেতু অষ্টম থেকে আমরা প্রাপ্তি বা পৈতৃক বিষয় দেখি, তাহলে সেক্ষেত্রে আপনার অষ্টম যদি বর্তমান গোচর সাপেক্ষে যদি D1 D9 ভাব রেকান দশমাংশ ষষ্ঠাংশ অন্যান্য ষড়বর্গ যদি ঠিক থাকে বা প্রাপ্তি যোগ শোক করে, মহাধর অঙ্ক প্রত্যন্ত দশা ভালোভাবে চলে, তাহলে এখানে কিন্তু পৈতৃক সূত্রে হোক বা শ্বশুরের দিক থেকে হোক কোনো প্রাপ্তি কিছু পেতে পারেন। ভূসম্পত্তি হতে পারে, জমি জমা হতে পারে, বা জমিজমা সংক্রান্ত, ঘর সংক্রান্ত কোনো বিষয় আপনার অলরেডি সমস্যা চলছে, সেটা মীমাংসা হতে পারে। আপনি আপনার যদি ঠিক খরচ থাকে তাহলে পেয়েও যেতে পারেন আপনি। সেই দিকটা কিন্তু অবশ্যই শুভ ফল দিচ্ছে এবং সেটা কিন্তু চিরস্থায়ী পাবেন, এবং সেটা কিন্তু পাওয়ার ফলে হয়তো আপনি একটা বড় অঙ্ক কিছু পাওয়ার ফলে সেটা দিয়ে কিছু অন্য কিছু করতে পারেন, সেটাও কিন্তু বেশ ভালো শো করছে। সুতরাং আপনারা এই বিষয়গুলোকে মেনে চলে এগোতে পারেন, আর অবশ্যই এইগুলোকে আপনারা অবশ্যই সাবধানতার মধ্যে বা চলার পথে গাইড বা পরামর্শ দাতা হিসেবে মনে করে প্রোগ্রামটি দেখুন। আর অবশ্যই এইগুলো যদি মনে হচ্ছে তা সেগুলো ঠিক করার চেষ্টা করুন। তাহলে এই প্রোগ্রামটি যে আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে, এই প্রোগ্রামটি যে আপনার জীবনে একটা রেভলিউশন পরিবর্তন, বা এই প্রোগ্রামটি যে আপনার জীবনে একটা গোল্ডেন টাইম নিয়ে আসবে, তা কিন্তু নয়। এটা আপনাকে এই 11 মে পর্যন্ত কি করবেন কি করবেন না তার একটা দিশা আপনাকে দেখাচ্ছি, জাস্ট, আর কিচ্ছু নয়। কিন্তু বাকিটা আপনার কর্ম করতে হবে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট কোনো গুরুর পরামর্শ অনুযায়ী, নির্দিষ্ট ব্যক্তির পরামর্শ অনুযায়ী, এবং হরোস্কোপটি অবশ্যই পারলে কাউকে দিয়ে বিচার করে নেবেন, কাউকে দিয়ে, আপনার মনে উপর যে কোনো ব্যক্তিকে দিয়ে, যে আমি যে কথাগুলো বললাম এটা ব্যক্তিগত হরোস্কোপে সেটা কি আছে কি নেই, বা কতটা সামঞ্জস্য পাচ্ছে, কতটা ব্যালেন্স পাচ্ছেন, তার উপর নির্ভর করেই কিন্তু আলটিমেট ফলটা পাবে। কারণ একটা সিংহর কোটি কোটি মানুষ হয়, একটা সিংহর কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ হয়, সবাই যে একই রকম ফল পাবে তা কিন্তু কখনোই সম্ভব নয়। এরপরে আপনাদের কর্মজীবন, এই কর্মজীবনের ক্ষেত্রে এই কর্মজীবনের ক্ষেত্রে হচ্ছে ঐতিহাসিক পরিবর্তন। হ্যাঁ, এই সময় দেখবেন এই কর্মক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন, ঐতিহাসিক পরিবর্তন চিরস্থায়ী রূপে দেবে। কিরকম? আপনি হয়তো চাকরি করতেন, মনে হলো আপনার চাকরি করা ঠিক নয়, হয়তো আপনার হরোস্কোপে পরিবর্তনের যোগ রয়েছে, চাকরি থেকে শিফট হয়ে ব্যবসায় চলে আসা, এবং যেটা আসবেন এই মুহূর্তে সেটা চিরস্থায়ী রূপে আপনাকে হয়তো প্রথম দিকে কষ্ট দেবে, কিন্তু পরবর্তীকালে সেটা আপনার জীবনে গোল্ডেন টাইম নিয়ে আসবে। তাহলে পরিবর্তন, অষ্টমের পরিবর্তন, এবং সে চিরস্থায়ী রূপে কিন্তু দেবে। কোন কোন জায়গাগুলোকে দিতে পারে সম্ভাবনা রয়েছে এই গোচর অবস্থার পরিপ্রেক্ষিতে? শিক্ষা সংক্রান্ত জায়গা, টেকনিক্যাল সংক্রান্ত জায়গা, পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি এই সংক্রান্ত জায়গা, প্রশাসন দপ্তর সংক্রান্ত জায়গা, মার্কেটিং সংক্রান্ত জায়গা, আইটি সেক্টর সংক্রান্ত জায়গা, সক্রিয়তা সংক্রান্ত জায়গা, বিউটি সংক্রান্ত জায়গা, বুটিক সংক্রান্ত জায়গা, বস্ত্র সংক্রান্ত, কারণ দর্শনে কিন্তু পরে আবার ঢুকে যাবে শুক্র, পার্লার সংক্রান্ত জায়গা, মেকআপ বিষয় সংক্রান্ত জায়গা, অভিনয়, অভিনেতা, ডিরেক্টর, মেকআপ আর্টিস্ট সংক্রান্ত জায়গা, গণিতজ্ঞ, পিএইচডি, গবেষণা করা,
এই সংক্রান্ত জায়গা, আধ্যাত্মিকতা সংক্রান্ত জায়গা, অকাল সংক্রান্ত জায়গা, চিকিৎসা সংক্রান্ত জায়গায় বেশ ভালো রেভিনিউ পরিবর্তন দেবে। ব্যবসার জায়গাটা যে কোনো প্রোমোটারি সংক্রান্ত জায়গা, প্রোমোটারি, ইট বাড়ি, সিমেন্ট এই সংক্রান্ত জায়গায়, লৌহ সংক্রান্ত জায়গায় আপনি হয়তো একটা শোরুম করলেন, একটা দোকান আছে আরেকটা করলেন, এরকম পরিবর্তন কিন্তু পাবেন। এবং ভালো হয়তো আপনারা প্রথম দিকে হয়তো খুব সমস্যা হবে, খুব চাপ থাকবে, খুব দেখুন শনি দৃষ্টি কিন্তু একটা আছে দশম ভাবে কিন্তু পড়ে আছে, তাহলে আপনাকে অত্যন্ত হার্ড ওয়ার্কিং করাবে, আপনাকে দিয়ে আপনাদের প্রথমে পরিশ্রম করাবে, আপনাকে দিয়ে অত্যন্ত স্ট্রাগল করাবে, কিন্তু সেটা কিন্তু ভালোর জন্য। এই মুহূর্তে তো সে ফলটা পাবেন না, কিন্তু ভবিষ্যতে গিয়ে আপনি অবশ্যই কিন্তু ভালো কিছু ফল পাবেন। এমন হতে পারে আপনি স্টিল হয়তো একটা আপনি কোনো লোহার সঙ্গে যুক্ত কোনো শৌখিনত্ব যুক্ত আছে, এরকম কোনো ব্যবসা, খাদ্য খাবার সংক্রান্ত রিলেটেড কোনো ব্যবসা, বা রাজনীতি করছেন তাদের কোন রকম বিষয় পরিবর্তন। কারণ সিংহের মানুষরা আমি দেখেছি অনেকাংশে রাজনীতি করে, বা রাজনীতি একটা যেহেতু সিংহ ডোমিনেট, রাজার মতন চলতে চায়, রাজা ভালোবাসে এবং লিডিং পোস্টে থাকে, তো লিডিং ক্ষেত্রে তারা কিন্তু একটা পরিবর্তন পাবে এবং সে উঁচু পর্যায়ে তার যেতেও পারে। কারণ দশমে কিন্তু তারা নবমে রবি কিন্তু ঢুকে যাবে, অর্থাৎ 14ই এপ্রিলের পর নতুন চাকরি পেতে পারেন, যোগাযোগ আসতে পারে, পরিবর্তন করতে পারেন, বিদেশ যেতে পারেন, বিদেশ সংযোগ কিছু আসতে পারে, বা আপনি কোনো প্রমোশন পেলেন বা ট্রান্সফার পেলেন, এরকম কোনো কিছু আসবে। দায়িত্ব কিন্তু প্রথম থেকে একই রকম থাকবে। চলো, কিন্তু যেহেতু বুধ এবং শনি একই সঙ্গে থাকবে 11ই এপ্রিল থেকে 29শে এপ্রিল পর্যন্ত, এই সময় আমি দেখেছি বুধ এবং শনি যদি একদিকে থাকে না, এটা একটু আলসে টাইপের হয়, এখন এর সময়টা সময় করে না, এই করছি অর্থাৎ পরে করবো আবার, ঠিক কন্টিনিউ করতে পারে না, কন্টিনিউ গ্যাপ, হয়তো উৎসাহটা হয়তো প্রথম দিকে ভীষণ ভালো নিয়েছে, কিন্তু উৎসাহটা সে একই রকম ভাবে টানতে পারে না, মাঝে আটকে যায়, এই জায়গাটা প্রবলেম হতে পারে। তাহলে উৎসাহটা যেরকম ভাবে নেবেন সেভাবে আপনি অনবরত চেষ্টা করে যেতে হবে। কর্মের প্রতি বাধা আসবে, শত্রুতা আসবে, প্রবল সমস্যা আসবে, ব্যঙ্গ বিরূপ আসবে, তর্ক বিতর্ক আসবে, কিন্তু আপনি যদি একই জায়গায় একই কর্ম এবং নির্দিষ্ট যে কর্মটা দেবেন আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী কি করা উচিত তা আমি বলতে পারবো না। আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী ব্যবসা করা উচিত না চাকরি করা উচিত, না চাকরি ব্যবসা দুটো একসাথেই করা উচিত, সেটা একজন অ্যাস্ট্রোলজার বলতে পারেন তার অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইস অনুযায়ী। দেখুন, এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা, জ্যোতিষশাস্ত্র সাবজেক্টটা 100%, আমি একদম বলছি 100% কিন্তু সঠিক, 100% সঠিক। শাস্ত্রী ভুল হতে পারে, অ্যাস্ট্রোলজার ভুল হতে পারে, যেমন ডাক্তারি শাস্ত্রটা, ডাক্তারি বিদ্যা যেমন 100% সঠিক, ডাক্তার ভুল হতে পারে, তো শাস্ত্র ভুল নয়। অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা কিন্তু 100% সঠিক, অ্যাস্ট্রোলজার ভুল হতে পারে, কারণ তাদের পড়াশোনা, তার দৃষ্টিভঙ্গি, তাদের বিচার ব্যবস্থা ভুল হতে পারে, তার সাবজেক্টটা কিন্তু খারাপ নয়, তাই না? বুঝতে হবে কে কিরকম পড়াশোনা করছেন, কে কিরকম দৃষ্টিভঙ্গি দিয়ে একটা জাতকে হরোস্কোপ দেখছেন, কে কিভাবে বিচার করছেন, এটাকে বুঝতে হবে, জানতে হবে। হুট করে আপনি বলে দিলেন অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা খারাপ, এ ভুং ভাং বুঝায় মানুষকে, ভুং ভাং রয়েছে, এ কোনো আগাগোড়া কিচ্ছু নেই, অনেকে বলেন তো, কিন্তু আমি বলবো তাই যদি হয় তাহলে মনীষীরা যা ছিলেন আজ থেকে 5,000 বছর আগে ঋগ্বেদের সময়, তারা কি ভুল? সেই সময় তো কোনো যন্ত্রবিদ্যা বিজ্ঞান বলে কিছু ছিল, সময় কোনো মাইক্রোস্কোপ কি ছিল না, তারা একটা ধ্যানে বসে কি করে বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথায় কোন গ্রহ, কোথায় কোন নক্ষত্র রয়েছে কি করে বলতে পারে যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এত, পৃথিবীর চার দূরত্ব এত, তার তো শুধুমাত্র ধ্যানে বা তাদের মতন করে মনীষীরা, যে এরকম একটা মনীষীদের নখের এই যোগ্যতাও কিন্তু আমি নই। তাহলে শাস্ত্র যা তৈরি করেছেন, শাস্ত্রকার যা তৈরি করেছেন, মনীষী করেন পরাশর মুনি, ভৃগু মুনি, তাই না, এরা জ্যোতিষ শাস্ত্রের প্রবক্তা বা প্রচারক, বা তারা কিন্তু সেটা বড়মিহির, আর্যভট্ট প্রত্যেকে কিন্তু জ্যোতিষী, তাই না? শাস্ত্র কিন্তু সঠিক, শাস্ত্রী ভুল হতে পারে, তাহলে আমি 100% সঠিক তা কিন্তু নয়, আমার পড়াশোনা করা, আমার বিদ্যা আমার ভুল হতেই পারে, আমি সেভাবে হয়তো পড়াশোনা করিনি, হয়তো আমি জানি না কিভাবে, তবে এটা নয় শাস্ত্র ভুল।
তাই এই যে তারা মনে করেন শাস্ত্রটাকে নিন্দা গালাগালি করেন, তাদের বলবো একবার আপনারা যদি পারেন শাস্ত্রটাকে পড়ুন, শাস্ত্রটাকে দেখুন, ভালো করে জানুন, তারপরে আপনারা তর্ক বিতর্ক সমালোচনা আসবেন। না জেনে অর্ধেক পড়ে কখনো আসবেন না। যেটা কোনো সম্পূর্ণ জ্ঞান অর্জন করবে, না হলে মাঝপথে আপনার আটকে থেকে কোনো শাস্ত্রকেই, সেটা ডাক্তার হোক, ডাক্তারি শাস্ত্র হোক, সেটা আয়ুর্বেদিক শাস্ত্র হোক, সেটা ধনন্তির শাস্ত্র হোক, সেটা কোনো জ্যোতিষশাস্ত্র হোক, সেটা টেকনিক্যাল বিভাগের শাস্ত্র হোক, কাউকে কোনো বিজ্ঞান শাস্ত্র হোক, বিজ্ঞান বিষয়ক হোক, কাউকে নিন্দা করবেন না। জানবেন, তারপরে সেটাকে বিষয় আপনারা বলবেন, এইটুখানি রিকোয়েস্ট। হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, হঠাৎ পরিবর্তনের যোগ রয়েছে, হঠাৎ কোনো কিছু আপনি পেতে পারেন, খুব ভালো একটা দেবে, যোগ দেবে এই অষ্টম ভাব অনুযায়ী। এছাড়াও বলতে পারি শল্য চিকিৎসকের ক্ষেত্রে, আইটি সেক্টরের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং ফিল্ডের ক্ষেত্রে বেশ কিন্তু পরিবর্তন দেবে, এবং ভালো পরিবর্তন বা চাকরিও পেতে পারেন, বা কোনো সংযোগ বা যোগাযোগ কিন্তু আগামী 11 মের মধ্যে আপনি পাবেন। যাই হোক, ঐতিহাসিক ক্ষেত্রে, কর্মজীবনের ক্ষেত্রে ঐতিহাসিক পরিবর্তন এবং অর্থনৈতিক পরিবর্তন আপনাকে অবশ্যই দেবে, কিন্তু কার কতটা দেবে তার ব্যক্তিগত হরস্কোপই শেষ কথা বলবে। যাই হোক, ছোট্ট আলোকপাত করলাম। সকলে এই বিষয়গুলো মনে রেখে শান্ত থেকে এগিয়ে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা তারা।